খুব সুন্দর তৈরি হয়েছে, ভিতরে আলু দিয়ে একদম সেই ফাটাফাটির মতন লাগছে। আপনারা খেতে চান তাহলে যখন বাড়ি যাব তখন চলে আসবেন, তৈরি করে দেব। আর এই যে নামাচ্ছে এগুলো দেখাচ্ছি একটু। এখানে সিমলা লঙ্কার মতন এরকম বড় বড় সাইজের লঙ্কা পাওয়া যায়। লঙ্কাগুলো এনে রেখেছি আজ থেকে 15-20 দিন আগে, এখনও সেটা দিয়ে কিছু করা হয়নি। তা আজকে এই লঙ্কাগুলোর সদ্গতি হবে। এটা ভিতরে বীজটা বের করে আলু ভরে তারপরে এটাকে দিয়ে একটা লঙ্কার চপ তৈরি করা হবে। কিভাবে করা হয় সঙ্গে থাকুন, দেখাচ্ছি। নিয়ে যাচ্ছি আপনাদের সেই কিচেন রুমে। আলু সিদ্ধ করে মশলা টশলা দিয়ে হালকা তেল দিয়ে ফ্রাই করে নিয়েছে। তারপর আরো কিছু আলু সিদ্ধ রয়ে গেছে। এদিকে বেসন রেডি হচ্ছে লঙ্কার চপ তৈরি করার জন্য। যে আমার ভাইবেটা, দুঃখের সহিত বলছি, কিছুই বলতে হবে না, ভাই বেটা ছ্যাঁকা খেয়েছে, তাই এখন চালনি দিয়ে এখন বেসন চালছে, পোকা টোকা আছে নাকি। কাঁচা লঙ্কা আর এই যে এইভাবে অর্ধেক কেটে ভিতরে বীজ বের করে তারপর মশলা আলু দিয়ে তৈরি করা হবে। আরও অনেক কিছু তৈরি করা হবে, সেগুলো আপনাদের সব কিছু দেখাবো। আপনারা ভালো করে দেখবেন, আমার চ্যানেল কেউ দেখছে না। এই একটা পেঁয়াজি আর এই সেই লঙ্কাগুলো দিয়ে চপ তৈরি করা হয়ে গেছে, খেয়েছি, খুব সুন্দর হয়েছে। আপনারা যারা খেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন।